জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি বহরমপুর এয়ারওর কালকে কিন্তু ফিজিক্যাল ছিল। কালকে কিন্তু ফিজিক্যালের প্রথম দিন ছিল এবং কালকে যেসব ক্যান্ডিডেট ফিজিক্যাল ছিল তাদের কিন্তু আজকে প্রথম দিন বহরমপুর আর্মি র্যালির মেডিকেল রিভিউ আমি কিন্তু নিয়ে এসেছি। আজকে তোমাদের বহরমপুর এয়ারওর কত ক্যান্ডিডেট মেডিকেলের জন্য গিয়েছিল, তারপর তাদের ব্যাচ কত হয়েছিল, তাদের মধ্যে রিমেডিকেল কতজনকে দিয়েছে, কোয়ালিফাই কতজনকে দিয়েছে, ভাইটাল পয়েন্টগুলো কোন কোন পয়েন্টগুলো বেশি চেক আপ হয়েছে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু আমি তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে। যাদের কিন্তু বহরমপুর এয়ারও বা অন্য কোনো এয়ারোর ক্যান্ডিডেট হয়ে আছো, অবশ্যই মেডিকেলের ভিডিওটা পুরো দেখে নাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা A to Z আপডেট পেয়ে যাবে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে। আর্মি রিলেটেড আপডেট ভিডিও সর্বপ্রথমে পেয়ে যাবে। মেডিকেল কোয়ালিফাই ক্যান্ডিডেট তুমি হ্যাঁ। প্রথমে, তাহলে ফোর্স আপডেটের তরফ থেকে কংগ্রেচুলেশন তোমাকে। হুম। হ্যাঁ, ধন্যবাদ। তোমার কোন ডিস্ট্রিক্ট ছিল কালকে? আমার বীরভূম ডিস্ট্রিক্ট, মানে কালকে হ্যাঁ, বহরমপুর। এয়ার অফ বহরমপুর, তাই তো? হ্যাঁ তোমার কাল ফিজিক্যাল ছিল। হ্যাঁ, কাল ফিজিক্যাল ছিল। মাঠে কত নিয়েছো? 100-100 নাকি 88? হ্যাঁ, 100-100। আচ্ছা, এক্সিলেন্ট করেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। ঠিক আছে ভাই, আজকে তোমার মেডিকেল প্রসেসটা একটু ভালো করে বলে দাও। প্রথমে তোমার এন্ট্রি কখন হয়েছিল আজকে মেডিকেলে? মেনটি আমার হয়েছিল 4টের সময়। 4টের সময়। কি আচ্ছা। দেখেছিল? স্লিপ দিয়েছিল নাকি? হ্যাঁ, একটা স্লিপ দিয়েছিল, মেডিকেল স্লিপ। আচ্ছা, ওটা ওইটা জাস্ট দেখেছিল তাই তো? হ্যাঁ, ওটা দেখিয়ে গাড়িতে চাপিয়ে নিয়েছিল, দিয়ে ওরা নিয়ে গেছিল মেডিকেল রুমে। আচ্ছা, যেখানে ফিজিক্যাল হয়েছিল ওখানে কি মেডিকেল হয়েছিল না দূরে? হ্যাঁ, ওতে একটু দূরে, মানে ওইখানটাই, মানে একটু দূরে হবে। আচ্ছা, তারপর কখন তোমাদের মেডিকেল প্রসেসটা শুরু হলো? মেডিকেল প্রসেস তোমার ওখানে ঢোকার পর হুম। প্রায় শুরু হয়েছে ওই 2-3 ঘন্টা পর ওখানে। আচ্ছা, মানে 6টা-7টার দিকে শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিরকম কি চেক হলো প্রথম থেকে? ও প্রথম দিকে তোমার চেক হয়েছে, তোমার এই কি বলে ওইটাকে, যেটা সে চোখের দিকে কালার ব্লাইন্ড। আচ্ছা। আচ্ছা প্রথম। ভাই, এটা বলো, আইডেন্টিফিকেশন মার্ক দিয়েছিল প্রথমে? না না। মানে তিল থাকলে বা কিছু? হ্যাঁ, ওইগুলা দিয়েছিল। আচ্ছা, নেক্সট কি কি চেক হয়েছিল? মানে কোন দিক থেকে প্রথমে? উপর থেকে চেক হয়েছিল নাকি চোখ টোক হ্যাঁ, চেক হয়েছিল? চোখ থেকে, আর প্রথম চোখ থেকে নিচে রাখবো। আচ্ছা, তো প্রথমে তাও কালার ওয়াইজ চেক হয়েছিল, হুম। তারপরে 6x6 চেক হয়েছিল ভাই। হ্যাঁ হ্যাঁ। তো চোখে কতজনকে কেটেছে তোমার ব্যাচে? আমার ওই চোখে 3 জন ছিল আমার ব্যাচে। আচ্ছা, তোমার কতগুলো, মানে তোমাদের ব্যাচে কতজন ছিল টোটাল? টোটাল ছিল, মেডিকেল ক্যান্ডিডেট ছিল টোটাল 95টা। 95টা। আচ্ছা, হ্যাঁ 95 জনকে ডেকছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তোমার ব্যাচে কজন ছিল মেডিকেল ক্যান্ডিডেট? আমার ব্যাচে মানে 14টা করে ব্যাচ হয়েছিল। আচ্ছা আচ্ছা, 14 জনের 14 জন করে ব্যাচ হয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 14 জনের মধ্যে ডাইরেক্ট ফিট কতজন হয়েছিল তোমার ব্যাচে? 14 জনের মধ্যে 6টা বাদ গিয়েছিল। আচ্ছা, মানে মানে রিমেডিকেল দিয়েছে আর কি? রিমেডিকেল দিয়েছিল। আর বাকি তোমাদের সবার মানে ডাইরেক্ট ফিট। হ্যাঁ, ডাইরেক্ট ফিট। আচ্ছা, মেডিকেলের কোন কোন পয়েন্টগুলো ভাইটাল পয়েন্ট ছিল? মা- মেডিকেলের ভাই। মানে বারবার চেক করছিল আর কি? হ্যাঁ হ্যাঁ। ওই কোন? নগ্নি হ্যাঁ, নকনি। নগ্নি চেক করছিল। তারপর তোমার ওই যে পায়ের যে কাটা কুটো, মানে কিছু একটা অপারেশন সার্জারি কিছু থাকলে হুম। ওগুলো চেক করছিল, সার্টিফিকেট চাচ্ছিল এগুলো আর কি, সার্জারি যদি থাকে। আচ্ছা আচ্ছা, সার্জারি যদি থাকে ওটা কতটা কি সার্জারি, তার জন্য সার্টিফিকেট চাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট আর কি সে ভাইটাল পয়েন্ট ছিল? আচ্ছা, একটা কথা বলো ভাই, ট্যাটু যদি কারোর থাকে তো সেক্ষেত্রে কিছু ছাড় আছে? সেগুলো ছাড় আছে, কিন্তু আমাদের ব্যাচে তো কারো ছিল না ট্যাটু। ছাড় আছে, ওরা ফর্ম দিচ্ছিল ট্যাটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনটায় কিরকম? ধরে নাও ভ্যারিকেল পয়েন্টে কাউকে পয়েন্ট দিয়েছিল, মানে ওই যে যে পিছনে পায়ের ভ্যারিকেল পয়েন্ট যেটা হয়? হ্যাঁ হ্যাঁ, ওটাতে দিয়েছিল। আচ্ছা, ক্যারি অ্যাঙ্গেলে পয়েন্ট দিয়েছিল, মানে হাতের ক্যারি অ্যাঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, ওটাতে দিয়েছিল। হুম। ছিল, আমাদের ব্যাচে ছিল না, অন্য ব্যাচে ছিল। আচ্ছা, তোমার কোন কোন পয়েন্টগুলো, মানে ভাইটাল পয়েন্ট যারা তোমার ব্যাচে চেক করেছে এরকম কি কি পয়েন্ট নিয়েছিল? পয়েন্ট একজন আমাদের চোখে ছিল, একজন হুম। হাতে ছিল, ক্যারিতে। হুম। হ্যাঁ, আর ছিল তোমার ওই যে পায়ের যেটা বললে না, ওইটা। হ্যাঁ। আচ্ছা। ওই দুটো। আচ্ছা ভাই, শির দাঁড়াতে কাউকে পয়েন্ট দিচ্ছে? শির দাঁড়াতে হ্যাঁ হ্যাঁ। দিচ্ছে? হুম। আর শোল্ডার আপ ডাউন হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে, ওতেই দিচ্ছে। ওগুলোতেও দিচ্ছে? হ্যাঁ, তার মানে প্রায় সবগুলো চেক হয়েছে তাই তো? সবগুলোই চেক হয়েছে। আচ্ছা, কারো যদি দাঁত না থাকে, সামনে দুটো দাঁত না থাকে বা সাইডে দুটো দাঁত না থাকে, হ্যাঁ
সেক্ষেত্রে কি পয়েন্ট দিচ্ছে? আর সেক্ষেত্রেও দিচ্ছে পয়েন্ট। আচ্ছা, আর বাকি তো নকনিটা তুমি বললে। হ্যাঁ আচ্ছা ওটা আচ্ছা, বললাম। ফ্ল্যাট ফুট চেক হয়েছিল তোমাদের আজকে? ফ্ল্যাট ফুট, হ্যাঁ চেক হয়েছিল। হ্যাঁ চেক হয়েছিল। ফ্ল্যাট ফুট চেক হয়েছিল তাই তো? হ্যাঁ বাকি ভাই প্রাইভেট পার্টস সেগুলো চেক হয়েছিল? হ্যাঁ সব চেক হয়েছিল। সব A to Z চেক হয়েছিল তাই তো? A to Z। হুম। আচ্ছা, তুমি তাহলে কোনোতে পয়েন্ট পাওনি? না, ডাইরেক্ট ফিট। ডাইরেক্ট ফিট। আচ্ছা, তাহলে বলে দাও এটা, যে তোমাদের কি বলেছে, এয়ারোতে কন্ট্যাক্ট করতে নাকি কি বলেছে তোমাদের, যারা ফিট হয়েছে তোমরা? হ্যালো? না না, এরাতে কন্ট্যাক্ট করতে বলেনি, ওই যে মেরিট লিস্ট ডাইরেক্ট হয়ে বলেছে। আচ্ছা, তোমাদের ডাইরেক্ট মেরিট লিস্টের কথা বলেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার কোনো ডকুমেন্টস পেন্ডিং নেই? হ্যাঁ ডকুমেন্টস পেন্ডিং আছে। তো ওটা কোথায় জমা দিতে বলেছে না কিছু ওটা বলেনি? ওটা এরোতে জমা দিতে বলেছে 10-15 দিন পর। আচ্ছা, 10-15 দিন পরে এয়ারোতে? কোন এয়ারোতে? তোমাদের এয়ারোতে? আমাদের এরোতে বহরমপুর। আচ্ছা আচ্ছা ভাই, যাদের রিমেডিকেল দিচ্ছে, ঠিক আছে, মানে মানে রিভিউ দিচ্ছে, তো হ্যাঁ তাদের কোথায় আবার ডাকছে মেডিকেলের জন্য? মেডিকেলের জন্য ডাকছে ওদেরকে কম্বাইন্ড হসপিটাল কলকাতা। আচ্ছা 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 আচ্ছা, আর কলকাতাতে ডাকছে তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই যে কমান্ডো না কম্বাইন্ড বলে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, ওখানে। কামান্ডো হসপিটাল, ওটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ ইস্টার্ন কামান্ডো হসপিটাল, ওটা কলকাতাতে রাখছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর বাকি তুমি কালকে যারা ক্যান্ডিডেট আছে, আজকের ফিজিক্যাল কোয়ালিফাই ক্যান্ডিডেট, তাদের তুমি কি বলতে চাও? যাক নিশ্চিন্তে যাক, মাঠ ভালো আছে ওখানে। হুম ফিজিক্যালের মাঠও ভালো। হুম, আর মেডিকেল সম্বন্ধে কি বলতে চাও? মেডিকেল খুবই ভালো হচ্ছে, সেরকম খুব একটা স্টাফ হয় না, মেডিকেল খুব ভালোই হচ্ছে, ছেলে ভালো নিচ্ছে। ভাই তুমি তো প্রায় বললে 100-র কাছাকাছি ক্যান্ডিডেট গিয়েছিল, কতজন হ্যাঁ পাস করেছে? ফিট হয়েছে তোমার 50 জন ফিট হয়েছে। আচ্ছা, মানে 50% ক্যান্ডিডেট ডাইরেক্ট ফিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা একটা গুড নিউজ, কারণ অনেক good. সময় প্রায় 40 থেকে 30, 50 এরকম সামথিং ক্যান্ডিডেট পাস হয়। হুম। ঠিক আছে ভাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, যারা মেডিকেল মানে মেডিকেল করার আগে, যারা মেডিকেলে আগের দিন সেটা কি বলে দেয়, ওটা একটু বলে দাও কাইন্ডলি, তারা যারা মেডিকেল আছে তারা ওটা করে আসবে। ওই তো ওদের যা আছে সব দাড়ি চুল সব হেড মানে হ্যান্ডসাম মানে কেটে সব চলে আসতে হবে, আর প্রাইভেট পার্ট সব পরিষ্কার করতে হবে। আচ্ছা, আর আর বাকি কি বলেছে, যে কখন রিপোর্টিং থাকে? রিপোর্টিং 4টে থেকে 4:30, মানে আচ্ছা 4টের সময় রিপোর্টিং করতে হয়। হ্যাঁ। আর 4:30 মেডিকেল গাড়ি ছেড়ে দেয় আর কি। আচ্ছা, মানে তোমাদের আজকে বিকাল 4:30টার মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়েছে? না না, আমাদের কাছে ছেড়েছে 1:30টার মধ্যে, আচ্ছা 1:30টার সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর ভাই আজকে খেতে দিয়েছে তোমাদের ওখানে? হ্যাঁ খেতে দিয়েছে, একবার টিফিন দিয়েছে আর হুম একবার ভাত দিয়েছে। হুম, বন্ধুরা, ঠিক আজকে আছে কিন্তু ভাই মেডিকেল তাহলে। ছিল বহরমপুরে, আরও প্রায় কিন্তু 100 ক্যান্ডিডেট গিয়েছিল, সেখানে কিন্তু প্রায় 50+ ক্যান্ডিডেট একদম ডাইরেক্ট ফিট হয়েছে, সেখান থেকে প্রায় আবার কিন্তু 50 ক্যান্ডিডেটদের রিভিউ মেডিকেল অর্থাৎ রিমেডিকেল দিয়েছে, ঠিক আছে? তো এটাই বলবো তোমাদেরকে, অবশ্যই তোমাদের কিন্তু এই ভিডিওগুলো দেখো, তোমরা যদি ফিজিক্যাল কোয়ালিফাই ক্যান্ডিডেট হও, তারপর কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, এখানে তোমরা কিন্তু অনেকটা হেল্পফুল হয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমরা ভাইটাল পয়েন্ট, এগুলো কিন্তু তোমাদের ভালো করে চেক আপ করতে হবে, একটু কিন্তু সাবধানে থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু ডাইরেক্ট ফিট হয়ে আসবে, ঠিক আছে? এটুকু তোমাদের কিন্তু বলে দিলাম। বাকি এইভাবে কিন্তু তোমাদের ভিডিও আসবে। আজকে কিন্তু বহরমপুরের প্রথম দিন ছিল, আজকে কিন্তু প্রথম ফিজিক্যাল মেডিকেল হলো বহরমপুর এয়ারওয়ে ক্যান্ডিডেট। তোমাদের যাদের কিন্তু রিমেডিকেল দিয়েছে, তোমাদের কিন্তু কমান্ডো হসপিটাল কলকাতায় ইস্টার্ন কমান্ডোর যে হাসপাতাল আছে, সেখানে কিন্তু তোমাদের রিমেডিকেল চেক আপ হবে। তো সেখানে কিন্তু তোমরা সবাই চলে যাবে। বাকি এইভাবে কিন্তু তোমাদের ইনফরমেশান আসতে থাকবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই বহরমপুর এয়ারওয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে ভিডিওটি শেয়ার করে দাও।